আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ালের মতো আমরাও ভালো আছি। আচ্ছা, একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। এই যে দেখো, তোমার ভাইয়া লেসু নিয়ে আসলো। বছরের প্রথম ফলা পুরো কয়েকটা বাজার আইটেম দেখাবো। দেখো, বেটারা কি পাজি ভিতরে ভিতরে পচা লেসু দিয়া উপরে দেখো সুন্দর করে সাজাই দিছে। তাই তোমাদের সাথে পুরো শেয়ার করলাম। তোমরা আনলা পুরো দেখে দেখে আনবা। এখন খাইতেছি বছরের প্রথম ফল লিচু। আর তোমার ভাইয়া এই যে দেখো, আবারও গাছ থেকে আম পাইরা নিয়ে আসলো। তোমাদের কাদের বাসায় পুরা আম গাছ আছে, তাই তোমার কমেন্টস করে বলবা। পুরা নিজেদের ফরমালিন ছাড়া আম গাছ সরি আম মনে করো খাইতে যে কোনো ভুল নাই। যে দেখো, এখন বাগ করা হবে, তাই পাকাগুলো আগে আলাদা বেছে নিতেছে, পরে নিব। আর এখন ওই যে কাঁচাগুলা বন্ধ করব। মনে করে যে গাছ থেকে আম পাড়া আনা হয়েছে, সবাইকে এক দিয়ে দিতে হবে। মনে করে যারা আত্মীয় স্বজন আছে, তারপরে যে যারা আম পারে তাদেরকে দিতে হয়। এখন এই যে ভাগ করে নিতেছি পুরা। যেমন ধরো আমাদের বাসায় দারোয়ান, আমাদের বাসায় কাজের মহিলা, তারপরে আত্মীয় স্বজন, আর তো মানুষেরা নিতে চায়, খাইতে চায়, সবাইকে দেওয়া হয় পুরা। তাহলে আপুরা দেখতে থাকো, আমার পাশেই থাকো। এই যে দেখো, কাঁচাগুলো ভাগ করা হয়ে গেছে, এখন এই যে আম পাকাগুলো ভাগ করা হইতেছে। কারণ তোমাদের সাথে তারপরে সবসময় বলে আমরা সবাই 4 জাল একসাথে। এই যে মনে করো আমার 2 জালেরও ওদের বাড়িতে গাছ আছে, ওরা দেয়, আমরাও ওদেরকে দিই। আমরা 2 জন একসাথে থাকি। এই যে মেয়ে ছেলের বউ বাবার বাড়ি থেকে যে কাঁঠাল নিয়ে আসলো, আর নারকেল, আর 3টা পুরো ছিলতে দেওয়া হয়েছে। বছরের প্রথম নিজেদের গাছের কাঁঠালে এত মিষ্টি পুরা, অনেক টেস্ট। ওই যে তোমার ভাইয়ারে মনে করো বললাম মুড়ি নিয়ে আসতে, কাঁঠাল দিয়ে খাবো। আর এই যে মেয়ে বলতেছে আম্মু হালিম রান্না করবো। তোমার ভাইকে বলে দিলাম মুড়ি আর হালিম নিয়ে আসো, হালিমের প্যাকেট, হালিম রান্না করবো আজকে। তাহলে আপনার হালিমটা আছে কীভাবে রান্না করি, কি দিয়ে, দেখতে থাকো, আমার পাশেই থাকো। পুরা ভুল ত্রুটি হইলো ক্ষমা দৃষ্টিতে দেখবা, লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা। এই যে মেয়ে আবার বলতেছে আম্মু আমি আজকে একটু মুরগি রান্না করি, বললাম রান্না করো। আমরা যত পদের আইটেমই রান্না করি, আর একটা রান্না করে খাইতে হয়, নইলে ভর্তা, নইলে যে কোনো একটা সবজি রান্না করে ওর। কারণ একটু ঝাল পছন্দ করে, তো আমরা তো ঝাল দিই না পুরো তরকারি, ওইরকমভাবে এই জন্য ওটাও রান্না করে খায়। আসলে আপু যে পান খাওয়া মানে সব কিছু মজা, পান খাইলে আপনার কিছুই ভালো লাগে না। যদি দেখো আমি মুরগিটা রান্না করতেছে, তাহলে কিভাবে রান্না করে আপুরা দেখতে থাকো। আর আজকে আমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা পুরো কমেন্টস করে বলবা। আর তোমাদের আপুরা আমের দাওয়াত, আমাদের বাসায় আম খাইতে আসছো। মশলা গিলা দিয়ে দেওয়া হতেছে এখন। যেমন ধরো গরম মশলা ফাঁকি, হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি।
দেখো অল্প একটু তরকারির মধ্যে কতগুলা মরিচ দিল, কারণ এই জাল তো খাইতে পারি না পুরা। আমি বলছি তোমারটা তুমি রান্না করে খাও। মেয়ে না, মেয়ে আবার মনে করে রান্না করে আবার স্বাদে বলে আম্মু খাও কি। একটা ভাবি আছে, ভাবিকে বলে ভাবি খাও, কিন্তু আমি খাই না পুরো, কারণ জাল তো আমি খাইতে পারি না। বলো কি করব। কষানো হয়ে গেছে। দেশি মুরগিটা পুরো একটা আলু দিয়ে দিল সাথে। ইনশাল্লাহ পুরো জনের রান্না মজা হয়। আমি আর পুরো রান্না ভুলে গেছি, কারণ রান্না বান্না এখন তেমন করি না, তো কিছু রান্না করতে গেলে পুরা ওই রকম ঠিকঠাকভাবে দিতে পারি না। এখন ছেলের বউ রান্না করে তো সবসময়। আর এই যে মেয়েও রান্না করে, মেয়ে কোথাও রান্না করায়, ও রান্না করে। আর এই যে হালিম রান্না করার জন্য ওই যে বুড়ি রান্না করতেছে, মানে আজকে বুড়ি দিয়ে হালিম খাবো। বুড়ি একে ভেজে ভেজে নেওয়া হবে, মাখায় চাখায় বুড়িটা বসাই দিছে। মানে একটা কুস্তার মধ্যে আর যা যা লাগে ওই বুড়ির মধ্যে তো তাই লাগে, সবাই তো জানা পুরা। এই কারণে আর তোমার একের সময় মাখায় চাখায় একে বসাই দিছে একেবারে। আর ওই পাশে হালিমটা রান্না করে নিতেছে। মেয়েকে বললাম আর একটু পানি দাও, ঘন হয়ে গেছে বেশি। দেখো একদম বাজা বাজা হয়ে গেছে। কারণ আপুর ওদিনকে যে মেলায় গেছিলাম ঘুরতে, তখন ওইখান থেকে যে হালিম খাইছে, বলতেছে আম্মু বুড়ি দিয়ে হালিম রান্না করছিলে, হালিমটা ভালোই লাগছে। ওই জন্য বললাম তো আমাদের বাসায় এত বুড়ি আছে, রান্না করো। বুড়ি বলে আর বট বলে যাই বলে, যে দেখো একদম বাজা বাজা হয়ে গেছে। এখন এই যে সবাই খাবো, এই যে ছেলের বউ সবাইকে বাইরে দেওয়া হইতেছে। ছেলে বউ বলতেছে মা সব একসাথে মিশিয়ে দিও, বললাম এখন মিশাইও না, গরমের দিন তো নষ্ট হয়ে যাইতে পারে, যখন যে খাবে মিলায় খাবে নি। আমাদেরগুলো একসাথে মিলাই দাও, আমরা তো এখন খাবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই।